তোমরা কি করছো? আর তোমরা দুজন কবে থেকে একসাথে করো? কারণ এখন আমরা একই দলের। তুমি তো জেমসের আঙ্কেল, ওকে তাড়াতাড়ি একটা টেক্সট করো। কি টেক্সট করব? তুমি জেমসের ব্যাপারে কথা বলছো? হ্যাঁ তাই তো, কাল স্যারের বার্থডে, তোমার ভাতিজাকে এটা জানাও, সুযোগ কাজে লাগাতে বলো। কি? কি সমস্যা? সারার মা মাত্র সুস্থ হয়েছে, সারার মুড এখন ভালো। জেমস যদি সত্যি ওকে চায় তাহলে এই সুযোগটা ওকে কাজে লাগাতে বলো। তুমি শুধু ওকে একটা টেক্সট করে দাও, চুপচাপ বসে দেখো না। দাঁড়াও, আমার ধারণা এই তুমি না সারা আর জেমসের ব্রেকআপ করাতে চেয়েছিলে? আমি তুমি বুঝবে না, অনেক কিছু তুমি মিস করে ফেলেছো। এসব গল্প বাদ দিয়ে তুমি আগে টেক্সট করো। তুমি কি টেক্সট করবে না হলে ফোনটা হানি, দাও। মনে হয় না এই আইডিয়াটা ভালো হবে। ভুলে গেছো জেমস বার্থডে সেলিব্রেট করে না। সারার বার্থডের কথা বলার পর জেমসের যদি নার্ভাস ব্রেকডাউন হয় তখন? কি হয়েছে? কিসের কথা বলছো? হ্যাঁ, তুমি এসব বুঝবে না। ব্যাপারটা যদি তাই হয় তাহলে জেমস আর সারা কখনোই এক হবে না। কেন হবে না? একটা রিলেশনশিপে এমন কিছু সময় আসে যখন কাউকে কিছু স্যাক্রিফাইস করতে হয়। যখন জেমস ট্রমাটাইজড ছিল, সারা সব সময় ওকে সাপোর্ট করে গেছে, ধীরে ধীরে ওর পেইনও কমে গেছে। সারার এখন ওকে দরকার, তাহলে জেমস কেন সাপোর্ট করতে পারবে না? জেমসের এখন যে অবস্থা, ও নিজেই তো এখনো নর্মাল হতে পারছে না। আমার মনে তুমি হয় থামো। জন্মদিনে কি উপহার চাও তুমি? যে আমাকে জন্ম দিয়েছে আমি চাই সে যেন সুস্থ থাকে। এই ইচ্ছেটা ছাড়া আর কোনো ইচ্ছে কি আছে? না, নেই। মা, এই টোফুটা খাও, দেখো ভালো লাগে কিনা। তুমি যে বোতামটা সেলাই করেছো মনে হচ্ছে ওটা খুলে যাবে। নাও সেলাই করো। খুব ভালোভাবে রিকভার করেছো। তাহলে যদি আমরা ডোনার পাই, মা সার্জারি করতে পারবে? কিডনি পাওয়া গেলে এখনই সার্জারি করা যাবে। অনেক দিন ধরে অপেক্ষা করছো, তাড়াতাড়ি পেয়ে যাবে। কলটা একটু ধরছি। হ্যালো। হ্যাঁ, ওকে। সারা, হ্যাঁ, আমার জন্য একটা পার্সেল এসেছে। ডেলিভারি ম্যান এখন নিচে আছে। প্লিজ তুমি একটু গিয়ে আমাকে এনে দেবে? অফকোর্স মা, আমি এক্ষুনি আসছি। শোনো জিম, আমরা একসাথে ডিনার করতে পারি? বেশি ফেক হয়ে যাচ্ছে। আচ্ছা জিম, ফার্স্ট সিজন শেষ হয়ে যাচ্ছে, তুমি আমাকে রান্না করা শেখাবে? এটা ঠিক আছে, ন্যাচারাল Violet? মনে হচ্ছে। তুমি বসকে খুঁজছো? বস আজকে আসেনি, মনে হয় হসপিটালে গিয়েছে। হসপিটাল? হ্যাঁ চলে গেছে? হ্যাঁ। উফ, Happy birthday to
birthday to you. Happy birthday, dear Sarah. Happy birthday to you. Happy birthday, Sarah. Happy birthday. থ্যাংক ইউ। ডাক্তার জি আমাকে একটা পার্সেল নিতে পাঠালো। আমাদের যখন প্রথম দেখা হয়েছিল তোমার হাতেও বক্স ছিল। হ্যাপি বার্থডে। তোমার জীবন সবসময় হাসি আনন্দে কাটুক। থ্যাংক ইউ। আমার দিকে এভাবে তাকাবে না। জিম আমাকে হেল্প করতে বলেছিল। ও সারা আর তোমার অনেক কেয়ার করে। ওকে হেল্প করতে আমার কোনো সমস্যা নেই। তুমি ওকে পছন্দ করো না? সারাকেও তো পছন্দ করতে হবে। ছেলেটা অনেক ভালো। হয়তো আরো সময় কাটালে সারা ওকে পছন্দ করবে। এই নাও। Thank you, Sarah. Thank you, Apu. থ্যাংক ইউ সারা আপু। ওয়েলকাম। ডক্টরের সাথে আপনার কবে এত খাতির হলো? মিস্টার জিম, সবসময় আমার পাশে থাকার জন্য আপনাকে থ্যাঙ্কস। একটা কথা আমি অনেকদিন ধরে আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু আপনি যদি কষ্ট পান তাই কখনো বলিনি। কিন্তু এখন আমি যদি না বলি তাহলে। সারা, সমস্যা নেই। আমি বুঝতে পারছি এই কয়দিন তুমি অনেক সমস্যার মধ্যে দিয়ে গেছো। মনে করো আমি তোমার ফ্রেন্ড। তুমি যা কিছু শেয়ার করতে চাও সব কিছু নির্দ্বিধায় বলতে পারো। আমরা যদি ফ্রেন্ড হই তাহলে তো আমি আরো বেশি করে চাইবো না যে আমার কারণে আপনি আনহ্যাপি হন। তাহলে কি তুমি আমাকে আমাদের অতীত ভুলে গিয়ে নতুন একটা সুযোগ দিতে পারবে? আমি সবসময় মিষ্টি খেতে পছন্দ করতাম, কিন্তু মা কখনোই আমাকে মিষ্টি খেতে দিত না। অসুখ হওয়ার ভয় পেত। আমিও জানি বেশি মিষ্টি খাওয়া ভালো না। একবার তো দাঁতে অনেক ক্যাভিটি হয়েছিল। যদিও আমি জানি মিষ্টি খারাপ, তবুও আমার ভালো লাগে। খাওয়াও থামাতে পারি না। যদি খাওয়া বন্ধও করি, মিষ্টির কথাই মাথার মধ্যে ঘুরতে থাকে। মনে আছে আমাদের যখন প্রথম দেখা হয়েছিল, আমি জেমসের হয়ে টেক্সট পাঠিয়েছিলাম, মিথ্যা বলেছিলাম। তারপর আমার অনেক গিল্টি ফিল হয়েছিল। তখন অনেক প্রেশারেও ছিলাম। জেমসের সাথে আমার ঝগড়াও হয়েছিল। তারপরে আমি গিয়ে আপনার কাছে ক্ষমা চাই। তখন আমার ভালো লাগে। সো আমি আর মিথ্যা বলতে চাই না। কারোর সাথে সময় কাটানো মানেই খারাপ কিছু না। আর আমি জানি তুমি জেমসকে বলতে পারোনি। আমি জেমসের সামনে দাঁড়াতে পারি না, কারণ যতবার আমি ওকে দেখি ততবারই মনে পড়ে সব এফোর্ট রিলেশনে দেওয়ার কারণেই মাকে টেক কেয়ার করতে পারিনি। কিন্তু আমি আপনাকেও ফেস করতে পারি না। জেমসের সাথে দেখা না হলে আপনার সাথেও দেখা হতো না। আপনাকে দেখলে ওর কথা মনে পড়ে যায়। জিম, আন্টি, Bye bye, Sarah. বাই বাই।
হ্যালো ভাইলেট আপু। হ্যালো হ্যালো। সারা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। জিম তো মাত্রই এখান থেকে গিয়েছে। তুমিও যাচ্ছ না কেন? জেমসের সামনে যেতে তো কখনো এত লজ্জা পেতে না। আসলে আমি জেমসের বেলা যে ভুলটা করেছি এবার আর সেটা করতে চাই না। জেমস যখন বুঝতে পারে আমি পছন্দ করি, ও আমাকে অ্যাভয়েড করেছিল। জিমও যদি একই কাজ করে, ও যদি না জানি আমি ওকে পছন্দ করি, অ্যাটলিস্ট আমরা ফ্রেন্ড থাকবো আর আমরা একসাথে অনেক ঘুরতে পারবো। কিন্তু যদি বলে দেই ও আমাকে অ্যাভয়েড করবে, তখন আমাদের ফ্রেন্ডশিপটাও থাকবে না। কিন্তু একদিন না একদিন তো বলতেই হবে। এখন যদি না বলো তাহলে হয়তো অন্য কেউ বলে দেবে, তখন তুমি কি করবে? কিন্তু আমি তো শিওর না হয়ে ওকে কিছু বলতে পারবো না। ও তো তোমাকে লাইক করে, আমি তাহলে তোমার মতো হয়ে যাব। আমি রান্না করা শিখছি, অনেকটা তোমার মতো হয়। আমি আরো ট্রাই করলে বাকি সব কিছু শিখে ফেলবো, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। কিন্তু তোমাকে আমার মতো কেন হতে হবে? কখনো ভেবেছো তুমি যেমন আছো ওর সামনে যদি এমনই থাকো তাহলে ও তোমাকে আরো বেশি লাইক করবে? না 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 না, ও আমাকে অপছন্দ করে। কারণ তুমি অন্যদের মতো হতে চাইছো। তুমি তো নর্মালি অনেক কিউট, অন্য কেউ তোমার মতো কিউট হতে পারবে না। তুমি কেন অন্যদের মতো হতে চাইছো? তোমার কি মন খারাপ? আন্টি, আপনি কি জানেন যেদিন সারার সাথে আমার প্রথম দেখা হয়, ও একটা কাজের জন্য আমার কাছে এসেছিল। সেদিন আমি সারা, আমি ডাইন উইথ লাভের নতুন পিয়ার হেড। আপনাদের সবার জন্য খাবার নিয়ে এসেছি। অনেক রাত, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস মিস্টার জিম, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে। আমার কাছে মনে হয় আমি যদি সেদিন আরেকটু সাহসী হতে পারতাম। সারা, আজকে হয়তো আমি সারার জীবনে একটা বড় অংশ হয়ে থাকতাম। সারা যদি আমার সাথে থাকতো, ওকে এত বিজি হতে আমি দিতাম না। হয়তো আপনার কোনো অ্যাক্সিডেন্টও হতো না। আমি ওর বয়ফ্রেন্ড হলে সারাকে সবসময় সুখে রাখতাম। ডক্টর ওয়েং সারার বাবার ক্লাসমেট ছিল। আমাদের তিনজনের মধ্যেই ভালো বন্ধুত্ব ছিল। ডক্টর আমাকে পছন্দ করত। আমার সবসময় শরীর খারাপ থাকতো। বন্ধুরা আমাকে বলতো যে আমার ডক্টরকে বিয়ে করা উচিত, কারণ ওই আমার জন্য পারফেক্ট হবে। সারার বাবার সাথে আমার বিয়ে হবার পরে ডক্টর ওয়েং বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিল। আমাকে একবার প্রশ্ন করেছিল, তোমার সাথে আমার আগে কেন পরিচয় হয়নি বলো তো? তার 1 বছর পরে আরেকটা মেয়ের সাথে ওর পরিচয় হয়।
তারপর ওরা বিয়ে করে, ওদের ফুটফুটে দুটো মেয়ে হয়। ওরা এখন অনেক আনন্দে আছে। কাউকে হারিয়ে ফেললেও মন থেকে তাকে কখনো মুছে ফেলা যায় না জিম। তোমার সাথে যা হচ্ছে এ সবই তোমাকে প্রস্তুত করছে সেই সঠিক মানুষটার জন্য যে তোমার জীবনে আসবে। জিম, আমার সাথে চলো, আমি যা রান্না করেছি তা দেখবে ঠিক আছে কিনা। হ্যাঁ, চলো চলো। আরে কি করছো? এই ছাড়ো। এতক্ষণ ভায়োলেটের সাথে কথা বলছিলে? ও কি জিমকে পছন্দ করে? তুমিও বুঝতে পেরেছো? সারা আপু একটু দাঁড়াও। মিনি, তুমি এখানে কি করছো? আমি তোমার জন্য একটা বার্থডে গিফট এনেছি। আমার জন্য বার্থডে গিফট এনেছো? দেখি তো কি এনেছো। দাঁড়াও দেখাচ্ছি। এই যে তোমার জন্য একটি চারা এনেছি। এটা কিভাবে হয়েছে? এর ভিতরে একটা বীজ ছিল, সেটা থেকে চারা বের হয়েছে। এরপর একটা বড় গাছ হবে। সারা আপু, যখন তোমার মন অনেক খারাপ থাকবে তখন তুমি এটার সাথে কথা বলবে, তারপর দেখবে তোমার মন অনেক ভালো হয়ে গেছে। থ্যাংক ইউ মিনি। এই চারা থেকে কোন গাছ হবে বলো তো আমাকে? সেটা বলা যাবে না। কেন বলা যাবে না সেটা? আমি যদি তোমাকে এটা বলে দেই তাহলে তুমি প্রতিদিন এটার কথা ভাববে না, আর যদি নাই ভাবো তাহলে তোমার মন ভালো থাকবে কিভাবে? বাই বাই আপু। থ্যাংক ইউ মিনি। ভাইয়া, সারা আপুকে ওটা দিয়ে এসেছি। নেক্সট এপিসোডে কি ডিশ হবে তা কনফার্ম করো। আমি এখানে কত কাজ করছি, তবুও তোমার প্রোগ্রাম নিয়ে ভাবতে হবে? অসুস্থ হয়েও আমি তোমার জন্য রান্না করছি, তারপরও তুমি খুশি না। তোমাকে খুশি করার ট্রাই করেই যাচ্ছি। এই বিড়বিড় করে কি বলছো? কিছু না। হয়ে গেছে। এই রান্না তুমি কোথায় শিখলে? যাকে পছন্দ করো তার থেকে শিখেছি। মানে? কিছু না। দাঁড়াও, চপস্টিক দিই। কখনো ভেবেছো তুমি যেমন আছো ওর সামনে যদি এমনই থাকো তাহলে ও তোমাকে আরো বেশি লাইক করবে? খেও না আরে কি এটা। করছো? তুমি আমি আবার জীবন ফিরে পেয়েছি। অনেক টেস্টি। তুমি প্রোগ্রামে কখনো এই ডিশ রান্না করনি কেন? সব সময় এরকম ড্রেস পরবে, ফেক সাজার দরকার কি? চুপ করো, আমি ফেক না। আমার এজেন্সি বলেছে আমার যত ফ্যান আছে তারা সবাই ছেলে।
সবাই তোমার মতো না, আমাকে তাদের অনেক পছন্দ, কিউট এনার্জেটিক। মনে হয় ছেলেদের পছন্দের ব্যাপারে তোমার এজেন্সির ধারণাই নেই। আমার কাছে এমনিতেই তুমি সুন্দর। তোমার সত্যি মনে হয় আমাকে এভাবেই ভালো লাগে? এভাবেই আমি সুন্দর? হ্যাঁ, অনেক ভালো লাগে। সারা, আচ্ছা বলো তো এটা কি গাছ? একটা হলেই হলো। অনেক ড্রিঙ্ক করেছ, যথেষ্ট সাহস এসেছে। ওকে বলে দাও, এখনই বলো তুমি পারবে। রেড বেশি কালার, আর এটাতেও অনেক বেশি কালার লাগবে। ও বলবে আমি ফেক। হ্যাপি বার্থডে সারা। আরে বাপরে, তুই ফোন করেছিস? তুই তো আজকাল আমাকে মনেই করিস না। বার্থডে উইশের জন্য থ্যাঙ্কস। আমার গিফট কই? তোর জন্য তো অর্ডার করেছিলাম, কিন্তু কি ব্যাড লাক দেখ, এখনো এসে পৌঁছায়নি। জানি এসব ফর্মালিটি তুই কেয়ার করিস না, আসলে যা হয় সবসময় ভালোর জন্য হয়। আমি চাই সবসময় তুই আর আন্টি অনেক ভালো থাক। কি হয়েছে লিনা? বেবি, বেবি আমাকে কিক করছে। কলিন, হানি। কি কি হয়েছে, কি হয়েছে? বেবি, হ্যাঁ, বেবি পেটে কিক করছে, শুনে দেখো। শুনতে পেলে? সত্যিই তো বেবি নড়ছে। এবার ভালো করে শোনো।
সারা, হ্যাঁ? আমাকে ডক্টর ফোন করেছে, ডোনার পাওয়া গেছে, সার্জারি করতে পারবো।谁躲在回忆的角落，自说自话，夜幕的空旷的黑夜，无人作答。 ডাইন উইথ লাভের সেকেন্ড সিজনে আবার আপনাদের সামনে আসছেন মিস্টার জেমস। তিন ধরনের কাজ আছে যা আমরা কথা না বলেই উপভোগ করতে পারি: মিউজিক, আর্ট আর ফুড। 3 মাস আগে মিস্টার জেমস সাকসেসফুলি তার শো হোয়াট টু ইট নেক্সট লঞ্চ করেছে। আর এই সিজন লঞ্চ করার পর কোম্পানির স্টক প্রাইস বেড়েছে 37% আর কোম্পানির ভ্যালু এখন $12 বিলিয়ন। মিস্টার জেমস, প্রায় 1 বছর আগে আমি আপনার ইন্টারভিউ নিয়েছিলাম। এখন যেহেতু আপনার শো সাকসেসফুল, কোম্পানির ভ্যালুও অনেক বেড়েছে। এসব কিছু করতে গিয়ে আপনার কি কোনো সেলফ ডেভেলপমেন্ট হয়েছে? এখন ভালো রান্না করতে পারি। আপনারা দেখছেন হোয়াট টু ইট নেক্সট, স্পন্সরড বাই ডাইন উইথ লাভ। আমি আপনাদের হোস্ট গোগো, আর গেস্টদেরকে তো আপনারা সবাই চেনেন। হ্যালো, আমি হলাম লিওয়ান। হ্যালো, আমি ভায়োলেট। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর দেখা। আমি জেমস। ওয়েলকাম। প্রথম সিজনের পরে এই সিজনে আমাদের গেস্টরা আপনাদের জন্য কি সারপ্রাইজ নিয়ে আসছে দেখতে হলে চোখ রাখুন। মা, খেতে এসো। হ্যালো হ্যালো। কোন ডিপার্টমেন্ট? পিআর ডিপার্টমেন্ট। ডাইন উইথ লাভে আমার পারফরমেন্স তোমার কাছে কেমন লেগেছে? খুব ভালো। বস, আপনি হ্যান্ডসাম আর চার্মিং। আমাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পারফেক্ট। এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করার কারণে আমাদের ইউজার আরও বেড়ে যাবে। তুমি কি জানো একটা এপিসোড শুট করতে আমাদের কত সময় লাগে? আপনার কাছে যদি মনে হয় শুটে অনেক বেশি সময় লাগে, পিআর থেকে স্ক্রিপ্ট আর ডিশ সিলেক্ট করে দেওয়া হবে। আর রান্নার জন্য আপনি বডি ডাবল ইউজ করতে পারেন, তাহলে সময় বেঁচে যাবে। তুমি বলো। ওকে, অন্য কেউ রান্না আর স্ক্রিপ্ট রেডি করলে অনেক সময় পেতে যাবে ঠিকই, কিন্তু এটা আসলে এক ধরনের চিটিং। আর এভাবেই যদি কাজ চলতে থাকে সেটা একদিন ধরা পড়বেই, আর তখন আমাদের ব্র্যান্ডের লাভের চাইতে ক্ষতি বেশি হবে। আমার মতে ইমেজ ক্রিয়েট করাই শোয়ের একমাত্র পারপাস না, বরং মিস্টার জেমস যে ডাইনিংয়ের ব্যাপারটা বোঝেন সেটা সবাইকে বোঝানো। এতে করে যারা এই শো দেখবে তাদের অ্যাটেনশন আমাদের ব্র্যান্ড পাবে। তোমার পিআর ডিপার্টমেন্টের কাজ মার্কেট অ্যানালিসিস করে মার্কেটিংয়ের জন্য সুন্দর একটা প্ল্যান রেডি করা, যেন আমাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বাড়ে এবং আমার পার্সোনাল ইমেজ ও ব্র্যান্ড প্রমোট হয়। কিন্তু তুমি যত সব ননসেন্স কথাবার্তা বলছো, তোমার কি মনে হয় তুমি এই কাজের যোগ্য? কামিন। আর এরকম হলে সোজা ইচারে দেখা করবে। এলিনা, ইমুরি, তোমরা হাসছো আর আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে? আগের সময় হলে তুমি এতক্ষণে ফায়ার্ড হয়ে যেত। তোমার কপাল ভালো। বস অনেক রাগী, কিন্তু রান্না করতে ভালোবাসেন। অফিসে বিড়াল রাখারও পারমিশন দিয়েছেন। আচ্ছা, উনি কি পাগল? বাদ দাও, কাজ করো তো।
অ্যালেক্সের বিড়াল আবার কাপ ফেলে দিয়েছে। আরে এখানে হাসার মতো কি হলো? এই জেমসের এখন কি অবস্থা বলো তো? হুট করে ওর কথা কেন বলছো? আগে যারা রান্না নিয়ে বেশি কথা বলতো তাদেরকেও বকা দিত, আর এখন রান্নার ব্যাপারে ওই সব থেকে বেশি ইন্টারেস্টেড। ডাইন উইথ লাভের সেকেন্ড সিজনে জিম তো ওকে একেবারেই রাখতে চায়নি, তবুও জেমসের জন্য ওকে রাজি করিয়েছি। অনেক টাকা খরচ করেছে যেন অন্য কেউ স্পন্সর না করে। এখন প্রতিটা এপিসোডের জন্য ও অনেক সময় নিয়ে স্টাডি করে। আমি যতদূর জানি তোমাদের প্ল্যানে এটাই ছিল, ও যত বেশি নিজেকে আর নিজের কাজকে ভালোবাসবে ওর তত বেনিফিট হবে। সেকেন্ড সিজন অন এয়ারের পর কোম্পানির শেয়ার প্রাইস বেড়েছে না? হ্যাঁ বেড়েছে, কিন্তু বিড়ালের বিষয়টা ও না আগে বলতো ও বিড়াল ভালোবাসে কিন্তু ভয় পায় যদি টেক কেয়ার করতে না পারে। এখনও নিজেও বিড়াল পালে আর অফিসে সবাইকে রাখার অনুমতি দিয়েছে। তাতে সমস্যা কি? অফিসে অনেকগুলো বিড়াল থাকলে ভালোই তো। আর বিড়ালের টেক কেয়ার করা খারাপ কিছু না, বুঝেছ? আচ্ছা তুমি কি নিয়ে এত চিন্তা করছো? আচ্ছা বলো তো, তোমার কি মনে হয় জেমস এত চেঞ্জ হয়েছে সেটা কি সারার কারণে? এই চেঞ্জ 3টা স্টেজে হয়। এক, হয় বেশি খাবে না হলে কিছুই খাবে না। 2, নিজেকে এত বেশি কাজে বিজি রাখবে যেন তার কোনো কষ্টই নেই। 3, নিজেকে অনেক বদলে ফেলবে, এটা করবে যেন সবকিছু আবার ঠিক হয়ে যায়। তাহলে ও এখন কোন স্টেজে আছে? 4 নম্বর স্টেজে। চেঞ্জের কারণে কেউ যেন বুঝতে না পারে সারাকে ছাড়া ও কতটা কষ্টে আছে। কিন্তু ব্যাপারটা কেমন না, এসব না করে সারার কাছে গিয়ে বললেই তো হয়। উফ, আমি তোমাকে আগেও এটা বলেছি। সারা তখন অনেক বেশি কনফিউজড ছিল। তুমি পিটিএসডি সম্পর্কে জানো না? আর তাছাড়া আন্টির কিডনি ট্রান্সপ্ল্যান্ট সাকসেসফুল হয়েছে, উনি তো এখন সুস্থ হয়ে গেছেন। আচ্ছা যদি তাই হয়ে থাকে তাহলে সারা কেন যাচ্ছে না? জেমসকেই কেন আগে যেতে হবে? হানি, কিউট লাগছে না? আরে কি করছো? বাবুকে এখনই নামো বলছি। ওকে 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 ঠিক আছে, নামাচ্ছি নামাচ্ছি। ও দেখি নামাচ্ছি। বাবা। হ্যাঁ, আমরা শুধু সেসব প্রোডাক্ট রেকমেন্ড করি যেগুলোর ইনগ্রিডিয়েন্টস টেস্ট করা হয়েছে। হ্যাঁ, আসলে আমরা এভাবেই রেসপন্সিবল থাকি। ওকে, আমি আবার যোগাযোগ করব। হাই, আমার মেয়ে আজকে এগুলো রান্না করেছে। রান্নার বিশেষত্ব হলো বাঁশকরুল। আজ আমরা করেছি মাংস দিয়ে বাঁশকরুল, ব্রাউন সস দিয়ে বাঁশকরুল আর বাঁশকরুলের চিকেন স্যুপ। বাঁশকরুল হচ্ছে বাঁশ গাছের অঙ্কুর, এটা খেতে অনেক মজা আর এতে অনেক বেশি ভিটামিন আছে। ওকে, আমি এখন খাবার শুরু করব, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, মা, বাই। তুমি 3 মাস ধরে লাইভ করেই ফ্যামিলিকে সাপোর্ট করছো। আমি যদি আগে জানতাম তাহলে তো চাকরি করতাম না। এসব বলো না, তুমি তাড়াতাড়ি একটা জব খোঁজো। তোমার লাইফ নিয়ে তোমার চেয়ে আমার বেশি চিন্তা হয়। তাছাড়া তোমার সবসময় বাসায় থাকতে হবে না, আমি তো এখন সুস্থ। তুমি এখন তোমার ক্যারিয়ারের দিকে মনোযোগ দাও। আমি জানি মা, একটু মজা করলাম। অলরেডি জব খোঁজা শুরু করে দিয়েছি। মনে হয় কোম্পানি প্রোডাক্ট পাঠিয়েছে, আমি দেখছি। হ্যাঁ, আসছি।谁躲在回忆的角落，自说自话，夜幕都空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。多少
这烟火人间，未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但是虚弥的将星空耀眼，新的期待去奔赴今天。抬头欲言又止，而你是否还